আর কিন্তু দোকানে যাওয়ার প্রয়োজন নেই। একেবারে দোকানের মতো বানিয়ে ফেলুন বাড়িতে বসেই মাজা বা ফ্রুটি। খুব সহজেই কিন্তু এটা বানানো যায়, আর এটা দোকানের থেকেও খেতে খুব ভালো লাগে। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেটা কিন্তু ভীষণই রিফ্রেশিং। তো বন্ধুরা, আজকে আমি করব মাজা বা ফ্রুটি। খুব সহজে এটা বানানো যায়, তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য কি লাগে। তো এখানে আমি নিয়েছি 2টো পাকা আম আর একটা নিয়েছি কাঁচা আম। তো আমগুলোকে আগে আমি জলে ধুয়ে রেখেছিলাম, আবারও আমি এটা ধুয়ে নেব। তো বন্ধুরা, পরিমাণটা দেখে নেবেন। আমি আমার প্রয়োজন মতো, আমার পরিমাণ মতো আমি নিয়েছি 2টো পাকা আম আর একটা কাঁচা আম। আপনারা যতটা বানাবেন সেই বুঝে আমের পরিমাণটা বাড়িয়ে নেবেন। তো দেখুন বন্ধুরা, এখন আবারও জলটা দিয়ে দিচ্ছি, আর জলটা দিয়ে আমি বেশ ভালো করে ধুয়ে নিচ্ছি। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আমটা যত মিষ্টি হবে, মানে এই পাকা আমটা যতটা মিষ্টি হবে, ততই কিন্তু ম্যাঙ্গো ফ্রুটি দারুণ হবে। তো বন্ধুরা, কাঁচা আমটা অবশ্যই নিতে হবে। কাঁচা আম ছাড়া কিন্তু ম্যাঙ্গো ফ্রুটি কিন্তু অসম্পূর্ণ। কাঁচা আমের একটা নিজস্ব ফ্লেভার থাকে, আর ওই ফ্লেভারের জন্য কিন্তু ম্যাঙ্গো ফ্রুটি খেতে দারুণ লাগে। তো দেখুন বন্ধুরা, প্রথমে একটা করে আম আমি খোসা তুলে আমটাকে বেশ পরিষ্কার করে ছাড়িয়ে নেব। তো এই কাজটা আপনারা বঁটি দিয়ে বা ছুরি দিয়ে খোসাগুলো আগে তুলে নিয়ে আমটাকে পিস পিস করে কেটে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, দু সাইড আমি আঁটি বাদ দিয়ে কেটে নেব। তো আঁটির যে সাইডের অংশগুলো সেগুলো আমি বাদ দেব না। আঁটি থেকে আমি আমগুলো বেশ ভালোভাবে বের করে নেব। তো দেখুন বন্ধুরা, এখন আমি ছুরির সাহায্যে এইভাবে লম্বালম্বি করে কেটে আবার আড়াআড়িভাবে এইভাবে কেটে নিচ্ছি। আর এই রকম ছোট ছোট পিস করে আমটাকে বের করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমের পিসগুলো কিন্তু দারুণ হচ্ছে, আর এটা কিন্তু খুব সহজেই করা যায়। এটা কিন্তু সবথেকে সহজ পদ্ধতি। তো এই একই রকম পদ্ধতিতে আমগুলো কিন্তু আমি এইভাবে পিসগুলো বের করে নেব। আর এই আমটা সত্যি অসাধারণ, আর এই রকম মিষ্টি আম কিন্তু দারুণই লাগে ম্যাঙ্গো ফ্রুটি বানানোর জন্য। তো বন্ধুরা, দোকানের ম্যাঙ্গো ফ্রুটি আপনারা খেয়েছেন, তবে একবার বাড়িতে এই রকম পদ্ধতিতে যদি বানিয়ে ফেলেন, তাহলে দেখবেন আর দোকানে যাওয়ার প্রয়োজন হবে না। খুব সহজেই বাড়িতে বসে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। আর এটা বাচ্চা বড় সবাই তো খেতে খুবই ভালোবাসে। কোনো কারণে রোদের থেকে এলে একটু ঠান্ডা কিছু হলে খেতে ভালো লাগে। তো এটা যদি আপনারা বাড়িতে বানিয়ে খান, খুবই ভালো লাগবে। বাচ্চারা তো অনেক সময় বায়না করে ম্যাঙ্গো ফ্রুটি বা মাজা খাওয়ার জন্য, তাহলে বাচ্চাদের জন্য এটা বানিয়ে রেখে দিতে পারেন, আর যখন খুশি আপনারা এটা বের করে খেয়ে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এখন আমি একটা মিক্সিং জার নিয়েছি, আর আমের টুকরোগুলো মিক্সিং জারে দিয়ে দিচ্ছি, আর এটার আমি একটা সুন্দর পেস্ট করে নেব। তো বন্ধুরা দেখুন, এদিকে কাঁচা আমটাও নিয়েছি, আর কাঁচা আমটা আমি একই রকম পদ্ধতিতে আমের খোসাগুলো প্রথমে তুলে নেব। আর কাঁচা আমের এই খোসাটা তুলে নিলে কিন্তু এটা খুবই ভালো হবে। কোনো রকমের খোসা রাখা যাবে না, তাহলে কিন্তু ম্যাঙ্গো ফ্রুটের নিজস্ব কালারটা কিন্তু আর থাকবে না, এত সুন্দর কালার থাকে না। তো খোসাটা এইভাবে আমি তুলে নিলাম। তো অবশ্যই একটা কাঁচা আম নিতে হবে, আর এটা কিন্তু খুবই টাটকা, গাছ থেকে মানে সঙ্গে সঙ্গে এটা পাড়া হয়েছে। তো বন্ধুরা দেখুন, আমের টুকরো আমি বার করে নেব। আঁটি থেকে আমি দু সাইডটা আমি এইভাবে কেটে নিচ্ছি, আর কেটে আমি আমের এটা বের করে নেব। আপনারা যদি চান এটা গ্রেডও করে নিতে পারেন গ্রেটারের সাহায্যে। এইভাবে দেখুন, আমগুলোকে আমি টুকরো করে নিচ্ছি। আর এই কাঁচা আম সত্যি অসাধারণ লাগে। সঙ্গে সঙ্গে যে আমটা গাছ থেকে পাড়া হয়, তার ফ্লেভারটা সম্পূর্ণ আলাদা। তো টাটকা আম কিন্তু নিতে হবে এখানে। তো দেখুন, আর এদিকে দেখুন, ছোট সাইজের একটা মিক্সিং জার নিয়েছি। এরপর আমের টুকরোগুলো আমি দিয়ে দিলাম, আর এটাও আমি বেশ ভালো করে পেস্ট করে নেব। তো দেখুন বন্ধুরা, প্রথমে দেখিয়ে দিই আমি যে পাকা আমের পেস্ট করে রেখেছি, খুবই সুন্দর লাগছে দেখতে। আর এদিকে দেখুন, কাঁচা আমটাও আমি এইভাবে পেস্ট করে নিয়েছি। আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার পাকা আমের কাতগুলো আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমটাকে দিয়ে এখন আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তো এটা কিন্তু কড়াইতে দেওয়ার পরে অনেকটা কিন্তু পাতলা হয়ে যাবে। তো এখন আমি এটা লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণের জন্য আমি ফুটিয়ে নেব। দেখুন, আমটা ফুটে উঠেছে, আর এখন আমি
মিক্সিং জারটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে আবারও বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি এখানে চিনি। তো চিনিটা আমি এখানে 100 গ্রামের মতো দিলাম। চিনিটা বেশি পরিমাণে দেব না, যেহেতু আমটা খুবই মিষ্টি। তো বন্ধুরা দেখুন, চিনিটা দেওয়ার কারণে এটা কিন্তু অনেকটা পাতলা হয়ে যাবে, চিনি থেকে যে এক্সট্রা জলটা বেরোবে। তো দেখুন, চিনিটা দিয়ে বারবার আমি এটা নেড়ে চেড়ে নেব। আর মনে রাখতে হবে কোনো কারণে যেন পোড়া না লাগে। পোড়া লাগলে কিন্তু আমের এই ফ্লেভারটা থাকবে না, আর ফ্রুটি বা মাজা খেতে তো একদমই ভালো লাগবে না। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু আমি একেবারে লো ফ্লেমে রেখে অনবরত নাড়াতেই আছি। এটা কিন্তু অনবরত নাড়াতে হবে। তো এরপরে আমের কালারটা দেখুন, কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আর পরিমাণেও কিন্তু অনেকটা কমে গেছে। তো বন্ধুরা খেয়াল রাখবেন সব সময়ের জন্য যেন এটা লো ফ্লেমে থাকে। তো এরপর আমি দেখুন এখানে 2 চামচ পরিমাণে কাঁচা আমের পেস্ট দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু বেশি পরিমাণে দেব না, তো 2 চামচ পরিমাণে দিলেই হবে। তো এরপরে আমি কাঁচা আমের পেস্ট দিয়ে বেশ ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি চান কাঁচা আম আর পাকা আম একসঙ্গে পেস্ট করে নিতে পারেন। তো দেখুন, আমি কিন্তু পাকা আমটা নামানোর 5 মিনিট আগেই আমি এটা দিয়ে দিলাম। এতে করে কিন্তু কাঁচা আমের ফ্লেভারটা বেশ ভালোই থাকে। তো দেখুন পরপর কিন্তু কালার চেঞ্জ হচ্ছে, যত ফোটানো হবে কালারটা কিন্তু চেঞ্জ হবে, যেহেতু এখানে চিনিটা দেওয়া আছে তো চিনির জন্য কিন্তু কালারটা চেঞ্জ হয়। তো এরপরে দেখুন সব শেষে নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ভিনেগার। আর ভিনেগারটা অবশ্যই দিতে হবে। ভিনেগারটা দিলে কিন্তু এটা অনেক দিন ধরে আপনারা সংরক্ষণ করে রেখে খেতে পারেন, ভীষণই ভালো লাগে। তবে আপনারা যদি এটা সঙ্গে সঙ্গে খেতে চান তাহলে ভিনেগার না দেওয়াই ভালো। তো দেখুন বন্ধুরা, আমটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, আর ঠান্ডা করে এখন আমি এটা একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি, আর এটা আমি ছেঁকে নেব। তো এই কাজটা, ছাঁকনির কাজটা বন্ধুরা আপনারা যদি আগে করতে চান, মানে আমটা পেস্ট করেও যদি করতে চান সেটাও করে নিতে পারেন। তবে এই আমের মধ্যে কিন্তু কোনো রকমে এখানে আমের যে একটা চুলের মতো অংশ থাকে সেটা কিন্তু নেই। তো এইভাবে করে আমি এটা ছাঁকনিতে ছেঁকে নিলাম। আর দেখুন বন্ধুরা, এখন কিন্তু আমার এটা একেবারে রেডি, মিশ্রণটা আমি বের করে নিয়েছি। আর দেখুন কালারটা কিন্তু কতটা সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে কিন্তু। তবে ঘনত্বটা তো এইভাবে রাখা যাবে না, এখানে কিন্তু কিছুটা পরিমাণ আমার জল মেশাতে হবে। তো আমি এই জলটা কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকা সেই জলই আমি দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, জলটা দিয়ে আমি এখন বেশ ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এই বাটির 2 বাটি পরিমাণে আমি জলটা দিলাম। জলটা আপনারা দেখে শুনে নেবেন। আর আমি যেহেতু বাড়িতে বানাচ্ছি তার জন্য এর ঘনত্বটা কিন্তু একটু ঘন হবে। এটা খুব একটা আমি পাতলা করব না, যেরকম বাজারে হয় ভীষণই পাতলা জলের মতো হয়, আমি কিন্তু ওই রকম জল করব না, তবে একটু মোটা রেখেই করব। আপনারা যদি চান ওই জলের মতো করতে তাহলে করে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, ঘনত্বটা এইভাবে থাকবে। তবে মনে হয় আর একটু জল দেব, তো আর একটু আমি জল দিয়ে এটা একটু পাতলা করে নেব। তো দেখুন, এটা কিন্তু বারবার এইভাবে মিশিয়ে নিলে আমের যদি কোনো রকমের কোনো দানাভাব থাকে সেটা কিন্তু আর থাকবে না। তো এইভাবে করে আমি এটা তৈরি করে নিলাম। আর এখন এখানে একটা বোতল নিয়েছি, আর বোতলটা হচ্ছে মাজার বোতল। তো এই বোতলটা হচ্ছে 500 গ্রামের। তো আমি এখন এই বোতলের মধ্যে ঢেলে নেব। তো তার জন্য একটা আমি ফানেল নিলাম, আর ওই ফানেল দিয়ে আমি বোতলে মাজাটা ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা খুব সহজেই দেখলেন বাড়িতে কত সুন্দর করে ম্যাঙ্গো ফ্রুটি বা মাজা বানানো যায়। আর আমরা কি করি, অনেক সময় বাড়িতে না বানিয়ে অত ঝামেলা না করে দোকান থেকে কিনে আনি। কিন্তু দেখুন, এটা কিন্তু কোনো কঠিন বিষয় নয়, খুব সহজেই সামান্য 2-3টে উপকরণ দিয়ে বাড়িতে কিন্তু ম্যাঙ্গো ফ্রুটি বা মাজা বানিয়ে নেওয়া যায়। তো একটা বোতল আমি ভর্তি করে নিলাম। এরপরে বাকি যেটা আছে সেটা কিন্তু আমি একটা 2টো গ্লাস নিয়েছি, আর গ্লাসে ঢেলে নেব। তো বন্ধুরা, এটা কিন্তু সত্যি অসাধারণ লাগে। রেসিপি আমার কেমন হলো, ম্যাঙ্গো ফ্রুটি বা মাজা আপনাদের কেমন লাগলো, অবশ্যই আপনারা একটা মিষ্টি কমেন্ট করবেন। আর লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দিন, তাহলে সবার আগে আপনি আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। আর দেখুন বন্ধুরা, 2টো গ্লাসে আমি ঢেলে নিয়েছি, আর এখন আমি বরফের টুকরো দিয়ে দিচ্ছি। তো সত্যি বরফটা দেওয়ার পরে দারুণ লাগে কিন্তু এটা খেতে, আর একেবারে দোকানের মতো, কি আর বলো, দোকানের থেকেও খুব ভালো। তো
তো দোকানে তো এইভাবে হয় না, আমরা যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজের মতো করে তৈরি করি সেভাবে তো দোকানে হয় না। তো দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে কিন্তু। আর এখন আমি একটু খেয়ে বলবো কেমন হয়েছে। তো বন্ধুরা, এটা কিন্তু সত্যি দুর্দান্ত, অসাধারণ হয়েছে খেতে। তো একবার হলেও আপনারা ট্রাই করবেন। আজকে রেসিপিটি আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ।